আমি এখন আছি লালন শাহের মাজারের সামনে। আমার কাছে তিনি অনেক বড় একজন দার্শনিক। যাই হোক, আজকে মাজারটা পুরোটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। রাস্তার এখানে প্রচণ্ড শব্দ, এ কারণে হয়তো কথা শুনতে একটু সমস্যা হচ্ছে আপনাদের। তবে ভিতরে গেলে অনেক শান্তির একটা জায়গা, চলেন ঘুরে দেখি। এই যে জায়গাটা ঢুকতেই গেটের ডান পাশে, এই জায়গাটার নাম হচ্ছে ভাবের ঘর। ভবের ঘর, কিন্তু লেখা হচ্ছে ভাবের ঘর। এটা হচ্ছে ভবের ঘর। সামনে যাই। এটা হচ্ছে মূল যে মাজারের প্রাঙ্গণটা, সেখানে চলে আসছি আমরা। একটা লালনের যে প্রতীক বা সিম্বল হিসাবে আমরা চিনি, ভাস্কর জিআই মিতুলের করা এটা সাইজির একতারা। এটার নাম হচ্ছে সাইজির একতারা, এই স্থাপনাটা এটার নাম। এটা তৈরি করেছে হচ্ছে ভাস্কর জিআই মিতুল। ঢুকতেই যে জায়গাটা, এখানে অনেক লালন শিল্পীর কবরস্থান। এটা অনেকের কবর আছে, তার ভিতর কয়েকজনের নাম আমি আপনাদেরকে জানাই। ফকির আজিজউদ্দিন শাহ, মুকসেদ আলী শাহ, মৌলানা মলম শাহ, শান্তি ফকিরানী, কুসুম ফকিরানী, ফকির মহিন শাহ। এরকম যারা লালনের খুব কাছে ছিল বা লালনের চর্চা করতো বা সাধনা করতো, সেসব মানুষদের কিছু কবর এখানে আমরা দেখতে পেলাম। হ্যাঁ, এখন আমরা মূল যে জায়গাটা আছে সেটার ভিতরে যাব। ওর পিছনে যে জায়গাটা, এই জায়গাটাই চিরনিদ্রায় শহীদ আছেন ফকির লালন শাহ, এবং তার পাশেই শহীদ আছেন ওনার যে পালক মাতা মা মরিজা। এখন আমরা একটু ভিতরে অডিটোরিয়ামের ভিতরটা একটু ঘুরে দেখবো, চল। অডিটোরিয়ামে এটা হচ্ছে সাইজির মুরাল, আর এটা হচ্ছে অডিটোরিয়াম, লালন একাডেমি কমপ্লেক্স যেটা। হচ্ছে অনেকে যারা লালন সাধু হচ্ছে তাদের এই পাশে অনেকেই একটু বিশ্রাম করছে এখানে। আমরা এখন পুরোটা একটু ঘুরে ঘুরে দেখব। এটা হচ্ছে লালন একাডেমিক ভবন, লালন মিউজিয়াম। ভিতরটা একটু ঘুরে দেখি।
কয় টাকা করে? রবীন্দ্রনাথ ঠাকুরের কেস অবলম্বনে এই ছবিটা পুনরায় একটু কালারফুল করা হয়েছে। এই ছবিটার সময়কাল হচ্ছে 5 মে 1889। লালন সাহেবজির এই ভাস্কর্যটা করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন নামের একজন ভাস্কর শিল্পী। এখানে মিউজিয়ামের ভিতরে ছবির মাধ্যমে লালন সাহেবজির জীবনীটা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে হচ্ছে লালন সাহেবজি যখন পক্স রোগে আক্রান্ত হয় তখন তাকে একটা কলার কালায় করে ভাসিয়ে দেওয়া হয়, তখন আসলে সবাইকে ওইভাবেই ভাসিয়ে দেওয়া হতো, সেই একটা ছবি। এরপর এই যে ওই সময়কার একটা ছবি, তাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে এখান থেকে এই যে পে হচ্ছে উদ্ধার করে হচ্ছে ওনার যেখানে গেল ওখানে হচ্ছে ওনার সেবা চলছে। যুবক বেলার লালন সাহেবজির একটা কাল্পনিক ছবি, প্রায় মধ্যবয়স্ক সময়কার একটা ছবি এঁকেছে। মানে ওই সময়কার তো দেখা গেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ওনার যে ছবিটা একটা ছবি একটা স্কেচ করেছিল। এরপর তখন তো এতটা আধুনিক ছিল না বা এত ছিল না যে লালন সাহেবজির ছবি অনেক পাওয়া যাবে। যারা যারা দেখেছে লালন সাহেবজিকে সরাসরি, তাদের কাছ থেকে শুনে বা করে কল্পনা করে অনেকে তাদের মতো করে করছে। লালন সাহেবজি একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন এবং হচ্ছেন একজন অনেক উঁচু মানের একজন দার্শনিক ছিলেন লালন সাহেবজি। এখানে আমরা দেখতে পাচ্ছি লালন সাহেবজির ব্যবহৃত খড়ম এবং হচ্ছে লাঠি, সেই খড়ম আর লাঠি এখানে। এই যে পিতলের যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলো লালন সাহেবজি যে জিনিসপত্রগুলো ব্যবহার করতেন সেই জিনিসপত্রগুলো। এটা হচ্ছে একটা জগ, এটা একটা কেটলির মতো, এটা একটা গ্লাস, এটা পানির পাত্র। এখানেও আছে বেশ কিছু জিনিসপত্র যেগুলো আসলে লালন সাহেবজি ব্যবহার করতেন। এবার আমরা চলে আসলাম এই যে একতারা গুলো, এগুলো হচ্ছে লালন সাহেবজির আছে, আবার হচ্ছে এই মাঝখানেরটা হচ্ছে হীরা সাহেব ব্যবহৃত। আর কোনোটা কিছু লেখা আমি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আনোয়ারা হোসেন শিল্পী, আচ্ছা এটা ওনার ব্যবহৃত কিনা এটা কনফার্ম হতে পারছি না। এটা হচ্ছে একটা হুক্কা, এটা হচ্ছে হুক্কা, খুবই দারুণ একটা মানে খুবই দারুণ পিতলের একটা হুক্কা। এটা সেই শেষ ছাইটুকু আছে এখানে। এবার আমরা এই পাশে একটু দেখি, এই পাশটায় হচ্ছে এই যে লালন সাহেবের একটা ছবি আছে, জীবদ্দশায় তৈরি করা একমাত্র চিত্র, 1889 খ্রিস্টাব্দ আঁকা, যতীন্দ্রনাথ ঠাকুরের আঁকা যে ছবিটা, সেই ছবি হচ্ছে এটা একমাত্র ছবি। মানে হচ্ছে লালন সাহেবজি জীবিত অবস্থায় তার আঁকা একমাত্র ছবি, যেটা এঁকেছিলেন হচ্ছে যতীন্দ্রনাথ ঠাকুর। এরপরে গুলো আছে লালন ভক্ত যারা আছে তাদের আঁকা ছবি। এটা হচ্ছে ফকির গোলাম সিং শাহ, লালন ভক্ত ছিলেন।
এই পাশে সবগুলো আসলে লালন ভক্ত যারা আছে তাদের আঁকা ছবিগুলো নিয়ে এই পাশটা করা হচ্ছে ফকির মাহিন শাহ। উনিও একজন লালন শিল্পী এবং লালন ভক্ত। এটুকুই হচ্ছে আমাদের এই যে মিউজিয়ামটা পুরোটাই আমরা ঘুরে দেখলাম এবং লালন সাহেবের জীবদ্দশায় একমাত্র যে আঁকা ছবিটি সে ছবিটি আমরা দেখলাম এবং লালন সাহেবের যে ভক্ত ছিল তাদের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো কিছু কিছু এখানে রাখা আছে সেগুলো আমরা দেখতে পেলাম। এবার হচ্ছে অন্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা একটু ঘুরে দেখি চলেন। যে এটা ভুলে গেছি, এটা হচ্ছে লালন শাহের শিষ্যগণের ব্যবহৃত ডেকচি। লালন শাহের যে শিষ্যরা ছিল তারা ডেকচিটা ব্যবহৃত করতো। লালন শাহ একজন আধ্যাত্মিক ফকির, সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। এটা হচ্ছে আখাবাড়ি, নবপ্রাণ আন্দোলন আখাবাড়ি। দেখে আসি ভিতরটা। আমি এখন আছি লালন প্রাঙ্গণ বা লালন মাঠ বলে, লালনের মাজারের ঠিক রাস্তার অপোজিটে এটা। এখানে লালনের একটা ভাস্কর্য আছে, আর হচ্ছে এই পাশে হচ্ছে যে মূল স্টেজটা, লালন উৎসব যেটা হয় সেই মূল উৎসবটা হয় হচ্ছে এই মাঠে। এই যে মাঠ, বিশাল মাঠ, একদম এই পাশ থেকে শুরু করে একদম ওই পর্যন্ত। যখন উৎসব হয় তখন এটা আরো অনেক সাজানো গোছানো থাকে। এখন এরকম পড়ে আছে, কিন্তু যখন উৎসব হয় তখন অনেক সাজানো গোছানো থাকে। আমরা এখন লালন প্রাঙ্গণে এখান থেকে চলে যাব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে। চল।